নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। একদম অন্যরকম, মানে দুর্দান্ত হয়। একটা পদেই এক হাঁড়ি ভাত কিন্তু একদম শেষ হয়ে যাবে। দেখো, এখানে আমি মাছ নিয়েছি 3 পিস আর নিয়েছি কুমড়ো পাতা। কুমড়ো পাতা দিয়ে মাছের রেসিপি হবে। লাউ নয়, কুমড়ো পাতা। কুমড়ো পাতা মানে কুমড়ো শাক যারা খেতে ভালোবাসো তারা জানোই কতটাই সুস্বাদু হয়। একটা কিন্তু কুমড়ো শাকের আলাদাই গন্ধ থাকে, তাই অবশ্যই ট্রাই করো। এখানে মাছের পেটি নিও, দাগাচ্ছে পেটি নেওয়াটা খুব ভালো হবে। পেটি মাছে আমি লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। একদম লবণ হলুদটা কিন্তু খুব সুন্দর করে মাছে মাখিয়ে নিতে হবে। আর যদি 1 ঘন্টা রেখে দিতে পারো খুব ভালো হয়। যে কোনো মাছই লবণ হলুদ যদি 1 ঘন্টা মাখিয়ে রাখো খুব ভালো হয়। যদি কম সময় থাকে তাহলে 15 মিনিট মাখিয়ে রেখো, ঠিক আছে? 15 থেকে 30 মিনিট মাখিয়ে রেখো, না হলে 1 ঘন্টা টাইম দিলো, মানে ভাজতে সুবিধা হয়, খুব ভালো ভাজা হয়। আর এখানে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো মানে পেঁয়াজটাকে একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি। মোটামুটি কুচি কাটলেই হবে, খুব যে মিহি কুচি করতে হবে সেই রকম নয়। আর যারা এই পর্যন্ত দেখছো, লাইক দিতে ভুলে গেছো বা নতুন বন্ধু এসেছো, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে আমি এই ধরনের নতুন যখনই ভিডিও দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে এবং তোমাদের সুবিধা মতো তোমরা অবশ্যই দেখে নিতে পারবে। এখানে দেখো, কুমড়ো শাকগুলোকে আমি জলে একটু হালকা উষ্ণ জলে কিন্তু ডুবিয়ে রেখেছিলাম। সেখান থেকে তুলে আমি কিন্তু এখানে লবণ মাখিয়ে রেখে দিচ্ছি। একটু লবণের পরিমাণটা একটু বেশি, কারণ এটা কিন্তু লবণটা আমি ফেলে দেবো, লবণটা কিন্তু চলে যাবে। সেই জন্যে একটু ভালো করে পাতাগুলো যাতে নরম হয় খুব সুন্দরভাবে, সেই জন্যে লবণ ভালো করে কিন্তু এপিট ওপিট করে মাখিয়ে নিতে হবে। তারা অবশ্যই খেয়ে দেখো, ট্রাই করে দেখো। আর যারা খেয়েছো মানে ভালো লাগেনি, তারা আমি যেভাবে করছি তারা সেইভাবে ট্রাই করবে, অসাধারণ হয়। মানে এই রান্না দিয়েই কিন্তু, এই পদ দিয়েই কিন্তু পুরো ভাত কিন্তু 1 হাঁড়ি ভাত খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। আমার ওপর বিশ্বাস রেখো এবং করে দেখো। ভালো করে কিন্তু লবণগুলো খুব সুন্দর করে পাতায় মাখিয়ে নিতে হবে। আর আমার গাছের কুমড়ো শাকের পাতা একদম টাটকা পাতা নিয়েছি, মানে টাটকা পাতা দিয়েই করার চেষ্টা করবে। এখানে দেখো, আমি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি পোস্তটাকে কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দর করে মিহি করে শিলনোড়ায় কিন্তু বেটে নিতে হবে। এটা মিক্সিতে বাটলে ঠিকঠাক হবে না, অবশ্যই শিলনোড়ায় বাটার চেষ্টা করবে। শিলনোড়ায় বাটলে কিন্তু মানে পোস্তটা বেশ ভালো মানে বাটা হবে, আর জলটা কম লাগবে। সেই জন্যে শিলনোড়ায় বাটতেই কিন্তু হবে। এইটা কিন্তু তোমাদের ওই মিক্সির বাটিতে বাটলে হবে না। সেই জন্যে শিলনোড়ায় বাটবে। কিছু কিছু রান্না মানে এই সবের জন্যেই কিন্তু লাগবে। এটা কিন্তু মিক্সির বাটিতে বাটলে হবে না, কারণ এই বেশি জল থাকলে হবে না। সেই জন্যে অবশ্যই শিলনোড়ায় বাটতে হবে। লঙ্কা দিয়ে ভালো করে যে যেরকম ঝাল খাও সেই অনুপাতে কিন্তু অবশ্যই মানে সেইভাবে বাটবে। দেখো, আমি এইদিকে বাটাবুটি সব কিছুই কাজগুলো করে নিয়েছি। আর এখানে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই সব রান্না কিন্তু অবশ্যই সর্ষের তেলে করবে। সর্ষের তেলে করলে এর মানে গন্ধ বা স্বাদ দুগুণ করে বেড়ে যাবে। সেই জন্যে অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবে। সাদা তেলে করলে সেই স্বাদ আসবে না। কড়াইটা ভালো করে গরম করে তেলটা দিয়ে দিয়েছি, আর তেলটাও খুব মানে সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে মাছের পেটিগুলোকে কিন্তু এবারে দিয়ে দিচ্ছি। মাছের পেটিগুলোকে দিয়ে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে। সুন্দর করে ভেজে কিন্তু তুলে নিতে হবে। খুব একেবারে লাল করে ভাজতে হবে সেই রকম নয়,
অবশ্যই একটু হালকা করেই ভাজতে হবে। আর এইভাবে করে দেখো, করে দেখে খেয়ে অবশ্যই কমেন্ট করো। আর যারা নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। নতুন পুরনো সব বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, এইভাবে সঙ্গে থাকার জন্যে, পাশে থাকার জন্যে। তোমরা পাশে আছো বলেই আমি এইভাবে কিন্তু এগিয়ে যেতে পারছি। আর তোমাদের ভরসায় কিন্তু রেসিপিগুলো শেয়ার করতে ভরসা পাই, কারণ আমি জানি আমার বন্ধুরা খুব সুন্দরভাবে আমার রেসিপিগুলো শেখে এবং দেখে। আমি কিন্তু সবার ভিডিও সুন্দরভাবে দেখে পুরোটা দেখার পরই আমি কমেন্ট করি। সেই জন্যে আমার কোনো চিন্তা থাকে না, ভালো করে আমি দেখার মানে আমার কমেন্ট পাওয়ার পর যে কেউ বুঝতে পারে, কারণ আমি কতটা ভিডিও দেখেছি, কারণ আমি সম্পূর্ণ ভিডিওটা দেখি। দেখো, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে সুন্দর করে মাছগুলো ভেজে নিচ্ছি। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর কমেন্ট করলে কিন্তু যে কোনো মানুষ কিন্তু সেই জিনিসটা বুঝতে পারে। মানে যে বোঝে সে তো বোঝেই, আর যারা বোঝে না তারাও কিন্তু মানে পুরো ভিডিওটা দেখলে কিন্তু এই জিনিসটা বুঝতে পায়। চলো, মাছগুলোকে কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি। ভেজে ওই তেলের মধ্যেই কিন্তু পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে হালকা করে গোলাপি করে, দেখো দেখো লাল করে ভাজিনি, গোলাপি করে ভেজে তুলে নিয়েছি। এবার এর মধ্যে পোস্তর মধ্যে ওপরে আমি ওই পেঁয়াজ বাটা মানে পেঁয়াজ ভাজাগুলো দিয়েছি, দিয়ে শিলনোড়ায় এইভাবে হালকা করে একটু পেশাই করে নিচ্ছি। হালকা করে, খুব একদম মিহি বাটতে হবে সেই রকম নয়, পেঁয়াজগুলোকে হালকা করে বেটে নিলেই হবে। অল্প অল্প মানে পেঁয়াজগুলো আস্ত থাকলেও বেশ ভালো লাগবে। অল্প বাটা হবে, অল্প আস্ত থাকবে, এইভাবে বাটলে কিন্তু এই রান্নাটার স্বাদ কিন্তু অন্য রকমই হয়। দেখো, এর মধ্যে আমি কথা বলতে বলতেই কিন্তু খুব সুন্দর করে আমি দেখো বেটে নিয়েছি। এবারে ভালো করে কিন্তু একবার পেশাই দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, পেঁয়াজটা পোস্তটা একদম কিন্তু একসাথে মাখামাখি হয়ে যাবে। সেই জন্য আর একবার টেনে নিচ্ছি। যারা শিলনোড়া ব্যবহার করতে জানো না তারা অবশ্যই একটু চেষ্টা করো শিলনোড়ায় বাটার, আর না হলে কাউকে দিয়ে বাটিয়ে নিও। এই রেসিপিটা কিন্তু অন্যভাবে মানে মিক্সিতে বেটে কিন্তু হবে না। দেখো, পাতাগুলো লবণটা ঝরিয়ে মানে লবণ থেকে পাতার মধ্যে দিলে কিন্তু বেশ একটা জল বেরোয়, সেটাকে ঝরিয়ে এবারে মাছ ভাজাগুলো এই পাতার উপরে দিয়ে দিয়েছি। এবার পোস্ত আর পেঁয়াজ যেটা বাটলাম সেইটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। পোস্ত আর পেঁয়াজের মধ্যে কিন্তু আমি কোনো লবণ দিইনি, এমনি কিন্তু বেটেছি সেই জন্যে। আর পাতার মধ্যে যেটা লবণ দেওয়া হয়েছিল সেই লবণতেই কিন্তু এটা মোটামুটি হয়ে যাবে। আর মাছ তো ভেজেছি, যখন লবণ দিয়েই ভেজেছি সেই জন্যে মাছের ভেতর কিন্তু লবণ ঢুকে গেছে। তিনটে মাছেই কিন্তু আমি ভালো করে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আমার কাছে যেহেতু 3 পিস মাছ ছিল, আমি সেদিনকে 3 পিস মাছ দিয়েই করেছি। আর সত্যি এতটা, আর এটা কিন্তু একদম গরম গরম খেতে হবে, এটা কিন্তু ঠান্ডা হলে হবে না। এটা ঠান্ডা হলে কিন্তু মানে নরম হয়ে যাবে, তখন কিন্তু সেই টেস্টটা কিন্তু আসবে না। তাই অবশ্য একটু গরম গরম মানে কড়া থেকে তুলেই কিন্তু গরম ভাতে ফেলে খেয়ে নিতে হবে। আর এত সুস্বাদু হয় কি বলবো, আর কিন্তু কিচ্ছু করার দরকার থাকবে না। এই মানে এই পদ দিয়েই কিন্তু এক হাঁড়ি ভাত খেয়ে নেবে। আর একটু স্বাদ বাড়ানোর জন্যে এখানে একটা করে ছোট কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিয়েছি। তোমরা চিড়েও দিতে পারো, এমনিও দিতে পারো। এরপরে এই কুমড়ো পাতাগুলো এইভাবে কিন্তু মুড়ে দিতে হবে। আর একদম নরম
হয়ে গেছে লবণ মাখানোর জন্যে। সেই জন্যে এইভাবে কিন্তু রুমালের মতন কিন্তু মুড়ে নেওয়া যাবে। অবশ্যই ট্রাই করো। আর এর মধ্যেও কিন্তু এর ওপরে কিন্তু অল্প কাঁচা সর্ষের তেল তোমরা দিতে পারো, আবার না দিলেও হবে, কোনো অসুবিধে নেই। আর মানে এমনি যারা চাও তারা কিন্তু দিতে পারো। আমি যেন পেঁয়াজগুলো তেলে ভেজেছি, সেই জন্যে আর বেশি তেল ইউজ করার ইচ্ছা ছিল না, তাই এইভাবেই কিন্তু আমি মুড়ে নিয়েছি। আর দেখো একদম কাপড়ের রুমালের মতন কিন্তু নরম হয়ে গেছে পাতাগুলো, আর ভালো করে মোড়া যাচ্ছে, কোনো কিছু ফেটেও যাবে না, কিছুই হবে না। চলো মুড়ে নিয়েছি। এবারে আমি ওই কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল, যদি পেঁয়াজ ভাজার পর একদম তেল শেষ হয়ে যায় সামান্য তেল দেবে, দিয়ে এবারে একটু মিডিয়াম ফ্লেমে এই পাতাগুলোকে মাছগুলো সমেত এপিট ওপিট করে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে। কুমড়ো পাতা দিয়ে একবার অবশ্যই ট্রাই করো। রুই মাছ হোক, কাতলা মাছ হোক, যে মাছই হোক তোমরা ট্রাই করো। আমার এটা কাতলা মাছ ছিল, তোমরা রুই মাছ দিয়েও ট্রাই করতে পারো, কোনো অসুবিধে নেই, একই স্বাদ হবে। আর এত সুস্বাদু কি বলবো। তোমরা সেদিনকে কিন্তু হাঁড়ির চালটা একটু বেশি করে নিও, ভাতটা একটু কিন্তু বেশি লেগে যাবে, কারণ এক হাঁড়ি ভাত কিন্তু একাই কেউ একজন খেয়ে নিতে পারবে। সেই জন্যে অবশ্যই একটু বেশি করে চাল নিয়ে ভাত বসিয়ে ওই পদটা যেদিনকে করবে, কারণ তোমরা বলবে তখন, দিদি তুমি তো বলুনি, দেখো আমাদের ভাতটা কম পড়ে গেছে, কি হবে। সেই জন্যে আমি আগে থেকেই বলে নিলাম। মাছগুলোকে কিন্তু খুব সুন্দর করে একটু সময় ধরে কিন্তু ভাজতে হবে, এপিট ওপিট করে একটু মিডিয়াম ফ্লেমে। হাইতে দিলে কি হবে, ওই পাতাগুলো ওপর থেকে পুড়ে যাবে আর মাছের ভেতরটা ঠিক করে রান্না হবে না। মাছটা তো ভাজাই হয়ে গেছে, সেই জন্য অসুবিধে নেই। কাঁচা পোস্ত কিন্তু খাওয়াই যায়, কিন্তু এটাকে একটু যদি ভাজি ভালো করে, কুমড়ো শাকে স্বাদটা এই মাছের ভেতর ঢুকবে এবং পোস্তর ভেতর ঢুকবে, আর এই রান্নাটা একদম অতুলনীয় হয়ে উঠবে। আমি কিন্তু পাতায় বেশি করে লবণ দিয়েছিলাম বলে এখানে কিন্তু আমি আর লবণ ব্যবহার করিনি, ঠিক আছে। আর লবণ ব্যবহার করারও দরকার থাকবে না, পাতায় যদি খুব সুন্দর করে লবণ মাখিয়ে নেওয়া যায়। আর মাছের মধ্যে লবণ মাখানো রয়েছে, সেই জন্যে পোস্তর মধ্যে কিন্তু আর লবণ না দিলেও কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। যদি তোমরা আমার মনে হয় না লাগবে, যদিও তোমাদের যদি মনে হয় তাহলে অবশ্যই ওই একটু লবণ দিয়ে দিতে পারো। দেখো সুন্দর করে কিন্তু এই রকম কিন্তু কালার করে একটু ভাজতে হবে। কালারটা দেখতে পেয়েছো তো, এইভাবেই কিন্তু একটু ভাজতে হবে, ভেজে তুলে নিতে হবে। আর তারপরে গরম গরম ভাতেই কিন্তু সার্ভ করতে হবে, আর গরম গরমই কিন্তু খেতে হবে। না হলে বারবার বলছি, ঠান্ডা হয়ে গেলে একদমই পাতাগুলো নরম হয়ে যাবে, তখন ঠিক করে মাখা যাবে না। আর যখনই গরম থাকবে না, এটা একদম মরমরে হয়ে থাকবে। আর মানে মাখার সময় একদম যখন মাখবে তখন একদম মুচমুচে হয়ে কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে ভাতের সাথে মিশে যাবে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। এতক্ষণ থাকার জন্যে, রেসিপিটা শেখার জন্যে অসংখ্য ধন্যবাদ। আজকের জন্যে টাটা, বাই বাই।